নমস্কার, আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এতদিন পরে মনে হয় একটু সুরাহা হবে, অর্থাৎ আমাদের একটু চিন্তা দূর হবে অভয়াকে নিয়ে। অভয়া কাণ্ড নিয়ে আমাদের যে চিন্তা ছিল, আরজি কর নিয়ে যে চিন্তা ছিল, সেই চিন্তাটা একটু হলে মনে হচ্ছে দূর হবে। কারণ একটা দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছে সিবিআই, আর সেটা হচ্ছে সন্দীপ ঘোষের এবার পলিগ্রাফ টেস্ট হবে। সন্দীপ ঘোষের এই পলিগ্রাফ টেস্টের ব্যাপারটা নিয়ে কিন্তু আমরা সবাই চিন্তায় ছিলাম যে কি হয় না হয়, কারণ সন্দীপ ঘোষকে নিয়েই সমস্ত সন্দেহ একদিকে যাচ্ছিল। আসলে আরজিকর কাণ্ড নিয়ে যখন গোটা দেশ উত্তাল, আমাদের রাজ্য বাদ দিন, আমাদের রাজ্যে তো আন্দোলন চলছে এবং চলবে। আজকেও বিজেপি আন্দোলন করেছে। এটা নিয়ে যখন আন্দোলন চলছে, বিজেপি যখন স্বাস্থ্য ভবন ঘেরাও করছে, যখন সুপ্রিম কোর্টে গিয়ে এই রাজ্যের রাজ্য সরকার কপিল সিব্বালকে ফিট করেও কার্যত চোখের জলে নাকের জলে হয়ে গেছে, ঠিক সেখানে দাঁড়িয়ে এই রাজ্যে যখন সিবিআই পলিগ্রাফ টেস্ট করতে যাচ্ছে, অনুমতি নিয়ে নিল আদালতের কাছে এবং আদালতে নিয়ে গেল সন্দীপ ঘোষ সঙ্গে আরও 4 জন চিকিৎসককে, যারা সেদিন রাত্রে ছিল, যাদের বক্তব্য শোনার, যাদের সত্যিটা জানার খুব দরকার আছে। তাই পলিগ্রাফ টেস্টের জন্য তাদেরকে নিয়ে যাওয়া হলো। মনে রাখবেন, সুপ্রিম কোর্টে আজকে কার্যত যে নাকানি চোপানি খেয়েছে এই রাজ্য সরকার, সেটা তো স্পষ্ট হয়ে গেছে। কারণ আমি এর আগের প্রতিবেদনে বলেছিলাম যে ঠিক কি হয়েছে। প্রতিটা ক্ষেত্রে যে কোথাও যেন একটা মানে কি বলবো, রাখো রাখো ব্যাপার আছে, মানে ঢাকা দেওয়ার চেষ্টা, সঞ্জয় রায়কে সামনে করে দিয়ে বাকিগুলোকে ঢেকে দেওয়ার জায়গা। মানে এই যে অভয়া কাণ্ড হয়েছে না, মানে আরজিকর কাণ্ড, দেখুন আমার ছোট মাথায় যেটা আসছে সেটা হচ্ছে এই আরজিকর কাণ্ডটা কিন্তু খুন করাই ছিল লক্ষ্য, তারপরে ধর্ষণ করিয়ে খুন করা, এটা ছক কষা হয়ে গেছে আমার মনে হয়। তাই খুন করে সাক্ষ্য প্রমাণ লুট করে দেওয়া বা লোপাট করে দেওয়া জায়গাটাও কিন্তু ছিল। সিবিআই যেহেতু আজকে সুপ্রিম কোর্টেও বলেছে অনেক জায়গায় অনেক কিছু আর কি রদবদল হয়ে গেছে, মানে প্রমাণ সব কিছু পাওয়া যাচ্ছে না, তাই সিবিআই কিন্তু কার্যত তদন্তটা তাড়াতাড়ি করে শেষ করে দেবে সেই জায়গায় নেই। আবার দেখুন, মমতা ব্যানার্জি আবার চাপ দিচ্ছে করতে হবে, তৃণমূল আবার বলছে এতক্ষণ হয়ে গেল হলো না কেন, আর এরাই আবার কার্যত এই কলকাতা পুলিশের নেগলিজেন্সির জন্য কিছু লোক ঢুকে গেল। এবং কলকাতা পুলিশের অবদান কি ছিল, টালা পুলিশের কি অবদান ছিল, কি করেছে তারা, এই সব নিয়ে প্রশ্ন কিন্তু সুপ্রিম কোর্টে উঠছে। যাই হোক, এর মধ্যে ভালো খবর এটাই যে সিবিআই কিন্তু পলিগ্রাফ টেস্ট করবে এই সন্দীপ ঘোষ এবং তার সঙ্গে থাকা 4 জন যারা চিকিৎসক আছে তাদেরকে। আর এই পলিগ্রাফ টেস্টের ব্যাপারটা কিন্তু আজকে সুপ্রিম কোর্টে উঠেছিল, সেখানেও সিবিআই বলেছিল পলিগ্রাফ টেস্ট করবে, তারা করতে চায়। এবারে কার্যত সিবিআইকে পলিগ্রাফ টেস্ট করতে তো আদেশ দেওয়াই হয়েছে, তারা নিতেই পারে, করতেই পারে, এবং তার সঙ্গে সঙ্গে সন্দীপ ঘোষকে দিয়ে আবেদন করানো হয়ে গেছে। অর্থাৎ শিয়ালদা কোর্টে আজকে ঠিক বিকেল 5টার সময় করে নিয়ে চলে যায় সিবিআই। সেই চত্বরে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি, পুরো চত্বরটাকে ঘিরে দেওয়া হয়েছিল, দিয়ে মানে পুলিশ এমনভাবে ঘিরে দিয়ে যাতে প্রবেশ করতে না পারে। সেখানে দাঁড়িয়ে ঠান্ডা মাথায় নিয়ে গিয়ে সিবিআই তাদেরকে আদালতে হাজির করেছে। ওই আদালত চত্বরে যাদের একান্ত কাজ আছে তারা ছাড়া প্রেসকে ঢুকতে দেওয়া, এটাও আটকে দেওয়া হয়েছিল। একদম গোপনে সমস্ত কাজ হয়েছে আজকে। আর সেই কাজের পরে কার্যত কিন্তু তৃণমূল কংগ্রেসের মানে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা বাড়বে। এবার আপনার মনের মধ্যে প্রশ্ন আসবে যে মমতা ব্যানার্জি চিন্তা কেন বাড়বে? দেখুন, আজকে আর সেই চিন্তা করার জায়গায় আপনিও নেই, আমি জানি, কারণ আপনারা সবাই বুঝেছেন যে এই রাজ্যে সন্দীপ ঘোষকে কিভাবে আড়াল করার চেষ্টা হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে সন্দীপ ঘোষকে ফেভার করেছেন। কারণ এই মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার পার্থ চ্যাটার্জির নামে যখন সিবিআই যখন তাকে ধরতে গেল, তখন সঙ্গে সঙ্গে তাকে মন্ত্রিত্বের পদ থেকে ত্যাগ করে দিল। অনুব্রত মণ্ডলের সঙ্গে পিছনে থাকলেও পার্থ চ্যাটার্জির ব্যাপারে কিন্তু পিছনে ছিল না। বিভিন্ন ক্ষেত্রে দেখুন, অনেকে যারা যারা ধরা পড়ছে তাদের ক্ষেত্রে কিন্তু নেই, কিন্তু সন্দীপ ঘোষের ক্ষেত্রে দেখুন পুরোপুরি উল্টো। এমনই একটা কাণ্ড যেখানে ঘটে গেল, যেখানে সন্দীপ ঘোষের নামটা বারবার উঠে যাচ্ছে, যেখানকার মানে আরজি করে ছাত্রছাত্রীরা তারা সন্দীপ ঘোষের নামে অভিযোগ করছে, যেখানে প্রাক্তন একজন অধ্যক্ষ তিনি পর্যন্ত এই সন্দীপ ঘোষের নামে কমপ্লেন করেছিলেন আগেও স্বাস্থ্য ভবনে, তা সত্ত্বেও তাকে পদত্যাগ করার পরেও তাকে আবার ন্যাশনাল মেডিকেল কলেজে পাঠিয়ে দিচ্ছিলেন এই মমতা ব্যানার্জি। মানে কোথাও যেন একটা আহারে বাচারে এরকম ব্যাপার আছে। আর এটা কিসের জন্য আছে, এটা নিয়ে আবার শুভেন্দু অধিকারী মানে বিরোধী দলনেতা একটা কথা বলে দিয়েছেন। তাই অভিযোগ তো থাকছেই, কেন এই সন্দীপ ঘোষকে নিয়ে এত কিছু, এরকম একটা কাণ্ড, যে কাণ্ডতে কার্যত কলকাতা পুলিশের পুলিশ কমিশনার অনেক কথা বলেছিলেন যে ইউডি মানে আপনারা জানেন আনন্যাচারাল ডেথ বলতে কিন্তু সব কিছুকে বোঝায়। আজকে সুপ্রিম কোর্টে কিন্তু সেই জবাবটা কপিল সিব্বাল থরথর করে দিলেন। মানে সেখানে গিয়ে আনন্যাচারাল ডেথটা কেন হলো,
যখন এরকম একটা সাসপিশিয়াস ব্যাপার ছিল তখন কেন আপনারা আনন্যাচারাল ডেথ বললেন, এটা নিয়ে কিন্তু প্রশ্ন করা হয়েছে। কেন সকালবেলা জিডি হলো, রাত্রিবেলা যখন সমস্ত বডি পুড়িয়ে দেওয়া হয়েছে, সব কিছু হয়েছে, তারপরে এফআইআর হলো, এটাও প্রশ্নের উত্তর দিতে হবে। বিনীত গোয়েল অনেক এড়িয়ে গেছেন, বিনীত গোয়েল অনেক কথা এড়িয়ে গেছেন, তার বিরুদ্ধে কেউ বললেই তিনি খড়গহস্ত, কিন্তু এখন আর খড়গহস্ত হতে পারবেন না, কারণ সোশ্যাল মিডিয়ায় কেউ প্রতিবাদ করলে তাকে সমন পাঠাবেন, চিঠি পাঠাবেন, এটাও মনে হচ্ছে কার্যত বন্ধ হয়েছে। তাই চারিদিক থেকে কিন্তু এরা ফাঁসছে এবং তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি কিন্তু প্রবল চাপে আছেন। বিজেপির আজকে কর্মসূচি যেটা ছিল সেটাকে আটকানোর চেষ্টা করেও, 4 কিলোমিটার আগে থেকে আটকানোর চেষ্টা করেও কার্যত পারেনি। 200 মিটার পর্যন্ত, মানে 200 মিটার আগে পর্যন্ত স্বাস্থ্য ভবনে সেখানে অব্দি বিজেপি পৌঁছে গিয়েছিল এবং বিজেপি সেখানে স্বেচ্ছায় থেমে গিয়েছিল। তাই আর একটা কথা আমরা পরিষ্কার বুঝছি যে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে আটকালেই গন্ডগোল বাড়বে এবং সেখানে দাঁড়িয়ে এই রাজ্যের রাজ্য সরকার কিন্তু টলমল হবে। আমি জানি না পুলিশ মহলে যারা কাজ করেন তাদের মধ্যে কি বলবো সেন্টিমেন্ট কাজ করছে আমি জানি না। আমার মনে হয় তাদের বাড়িতেও মা আছে, মেয়ে আছে, বোন আছে, তো তাদের মধ্যে কি একটাও মনে হচ্ছে না যে আমাদেরও প্রতিবাদে নামা উচিত? মনে হচ্ছে না? নাকি যেহেতু এখানে পুলিশ মহলে একটা অংশকে সন্দেহ করছে মানুষ বলে আপনারা ভাবছেন যে আমাদেরও কেউ খারাপ ভাববে? কেউ ভাববে না। মমতা ব্যানার্জি নিজে যদি রাস্তায় নামতে পারেন, ফাঁসি চাই, তিনি যদি নাটক করতে পারেন, আপনারা কিন্তু স্বতঃস্ফূর্ত নামলে আপনাদের পেছনে লোক থাকবে। পুলিশ আমাদের শত্রু নয়, জনগণের শত্রু পুলিশ নয়, এটা পরিষ্কার মনে রাখবেন। আপনারাও আমাদের মতো সাধারণ মানুষ, আপনারা আমাদের কোনো রাগ নেই। উঁচুর তলায় বসে থাকা যে সমস্ত অফিসাররা এই ঘটনাগুলোকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন তাদের ওপর ক্রোধ রয়েছে সাধারণ মানুষের, কিন্তু সাধারণ পুলিশ কর্মীর ওপর কারোর রাগ নেই। তাই আপনারা ভাববেন, যখন নিরীহ আপনার ভাই যারা আন্দোলনে নামছে, আপনার বোন যারা আন্দোলনে নামছেন, তাদেরকে লাঠিচার্জ করার আগে বা মারার আগে একবার নিজের বিবেককে প্রশ্ন করবেন যে আপনারা ঠিক কাজ করছেন কিনা। যাই হোক, আমি হয়তো জ্ঞান দিয়ে ফেললাম, কিন্তু বাস্তব হচ্ছে এটাই। আর এই মুহূর্তে যে পরিস্থিতি আছে তাতে এই পলিগ্রাফ টেস্ট হলে সন্দীপ ঘোষের পেট থেকে অনেক কিছু বেরিয়ে আসবে এবং তিনি রাজিও হয়ে গেছেন। এই রাজি হওয়ার পেছনে কি কারণ আছে এটাও জানতে হবে। এবার আপনার কি মনে হচ্ছে বলুন তো, এই পলিগ্রাফ টেস্ট হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা বাড়বে নাকি কমবে? পলিগ্রাফ টেস্ট হলে তো সব সত্যি বেরিয়ে আসবে বাবা, কারণ রাখতে আর পারবে না। সঞ্জয় রায় যেরকম পলিগ্রাফ টেস্ট হবে একইভাবে সন্দীপ ঘোষেরও হবে। সন্দেহটা কোথায় যেন গিয়ে আমাদের ঘুরিয়ে পেঁচিয়ে এক জায়গায় যাচ্ছে যে এই সন্দীপ ঘোষ যেন কিছু জানে, অনেক কিছু জানে, আর তড়িঘড়ি করে সঞ্জয় রায়কে ফাঁসিতে দিয়ে দাও এই কথা বলে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন তিনিও চাইছেন আড়াল করতে। এই সব কিছু আমাদের মাথার মধ্যে আছে আর আগামী দিনে তাই লড়াই চলছে। আর একটাই কথা হচ্ছে মমতা ব্যানার্জি পদত্যাগ। জানি না মমতা বন্দ্যোপাধ্যায় 26 তারিখের মধ্যে পদত্যাগ করবেন কিনা, কিন্তু 27 তারিখে মানুষ নামছে। যতই চেষ্টা করুন আটকানো খুব মুশকিল আছে। আমার মনে হচ্ছে মানুষ তো নামবেই। চারিদিকে নানা রকম মহলকে কাজে লাগানো হচ্ছে। কেউ বলছে এটা রাজনৈতিক রং লেগে গেছে, কেউ বলছে রাজনৈতিক দলের লাভের জন্য নামবেন না, এরকম নানা লোকে ভাঙানোর চেষ্টা করছে, কিন্তু মানুষ আজকে নামতে চাইছে। যারা এই আন্দোলনগুলোকে ভাঙার চেষ্টা করছেন তারা কিন্তু চিহ্নিত হয়ে যাবেন, যেভাবে কপিল সিব্বাল, রাহুল গান্ধী এরা চিহ্নিত হয়ে গেছেন। মনে রাখবেন, আমি কিন্তু ভুলভাল বলছি না, ভেবে চিনতে বললাম। যাই হোক, এটাই ছিল এখনকার রুদ্রবার্তা। যদি মনে হয় প্রতিবেদনটা আপনার ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। আর আপনি কি ভাবছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এই পরিস্থিতিতে আপনার কি মনে হচ্ছে। আসি এখনকার মতো দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতে। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাথা উঁচু করে বাঁচুন আর প্রতিবাদ করতে শিখুন। খুব ভালো থাকুন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।